ফুটবল মানেই বিশ্বজুড়ে থাকা কোটি ভক্তের আবেগ, আর ব্রাজিল মানেই সেই আবেগের রঙিন উৎসব। কিন্তু ঠিক এই মুহূর্তে বিদেশি কোচ কার্লো আনচেলত্তিকে ঘিরে ব্রাজিল ফুটবলে চলছে বড় এক বিতর্ক। এই বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন ব্রাজিলিয়ান এক কিংবদন্তি কোচ আবেল ব্রাগা, যিনি স্পষ্টভাবে বলেছেন, আনচেলত্তির গায়ে সবুজ হলুদ না থাকা আমাকে বিরক্ত করে। আবেল ব্রাগা এক খোলামেলা সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্রাজিলের কোচ হিসেবে বিদেশিকে মানতে কষ্ট হচ্ছে তার। অবশ্য এর পেছনে তার যুক্তি খুবই সরল। তিনি বলেন, ব্রাজিল যে 5টা বিশ্বকাপ জিতেছে সবই ব্রাজিলিয়ান কোচদের হাতে, তাহলে এখন কেন স্থানীয় কোচদের উপর আস্থা রাখা যাচ্ছে না? এ বিষয়ে তিনি উদাহরণ টেনে বলেন, ইকুয়েডরের বিপক্ষে আনচেলত্তির প্রথম ম্যাচটা ছিল খুব বাজে, কিন্তু পরদিন সংবাদ মাধ্যম সেটাকে সমালোচনা না করে বরং ইতিবাচকভাবে উপস্থাপন করেছে। যদি একই ম্যাচে ব্রাজিলিয়ান কোনো কোচ থাকতেন তবে তাকে রীতিমতো ধুয়ে দেওয়া হতো। ব্রাগার মতে বিদেশি হওয়ায় চাপ অনেকটাই কম ব্রাজিলিয়ান কোচের তুলনায়। তবে বাস্তবতা হলো, কার্লো আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ব্রাজিল স্থিতিশীল। প্রথমে ইকুয়েডরের সঙ্গে ড্র, এরপর প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে পরপর 2 ম্যাচে জয়। সবশেষে বলিভিয়ার বিপক্ষে হারের পরও দলের ভেতরে নতুন এক স্পিরিট তৈরি হয়েছে। এমনকি দীর্ঘদিন পর জাতীয় দলের খেলায় রাস্তায় আবারও ছোট ছোট পতাকা দেখা যাচ্ছে। আর এ বিষয়ে উল্লেখ করে ব্রাগা বলেন, আনচেলত্তি অন্তত ব্রাজিল দলের প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে পেরেছেন, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, 2026 বিশ্বকাপে কি এই দল হেক্সা অর্থাৎ 6ষ্ঠ শিরোপা জিততে পারবে? আর এর উত্তরে আবেল ব্রাগা স্পষ্ট জানালেন, না, এখনই না। তার মতে এই প্রজন্ম ভালো, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো পরিপক্ক নয়। তিনি বিশ্বাস করেন, হয়তো পরের প্রজন্ম, যেখানে এনরিক বা এস্তেভায়ের মতো তরুণ তারকারা আসবে, সেই দল ব্রাজিলকে নতুন বিশ্বকাপ এনে দেবে। আবেল ব্রাগা নেইমারের নামও তুলেছেন আলোচনায়, আর এক্ষেত্রেও তিনি আনচেলত্তির প্রশংসা করেন। আবেল ব্রাগা মনে করেন, ফিট না থাকলে নেইমারকে এখন ডাক না দেওয়াই সঠিক সিদ্ধান্ত, কিন্তু যখনই তিনি সুস্থ থাকবেন তখন তাকে অবশ্যই দলে নিতে হবে, কারণ প্রতিপক্ষের জন্য নেইমার সবসময় ভয়ের নাম। 73 বছর বয়সী আবেল ব্রাগা নিজেও ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে এক কিংবদন্তি নাম। ক্লাব পর্যায়ে প্রায় 30টির মতো শিরোপা জিতেছেন তিনি। 2005 সালে ইন্টারন্যাশনালের হয়ে বিশ্বকাপ জেতা থেকে শুরু করে 2012 সালে ফ্লুমিনেন্সকে ব্রাজিলিয়ান লিগ শিরোপা এনে দেওয়া, সব জায়গায় তার সফলতার ছাপ আছে। তিনি নিজেও একসময় ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন, বিশেষ করে 2012 সালে। তবে শেষমেশ তিনি সেই সুযোগ পাননি। আজ যখন আনচেলত্তি ব্রাজিলের দায়িত্বে, তখন অভিজ্ঞ ব্রাগার মতো কোচদের মনে কিছুটা খেদ থাকা স্বাভাবিক। কিন্তু ভক্তদের প্রশ্ন একটাই, আনচেলত্তিকে পারবেন 2026 সালে ব্রাজিলকে স্বপ্নের হেক্সা এনে দিতে, নাকি অপেক্ষা করতে হবে পরবর্তী প্রজন্মের জন্য? আপনি কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুটবলের সব ইনসাইট, নিউজ, বিশ্লেষণ ও আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।